জমিয়তের আদর্শ হলো আমরা খেজুর গাছ মার্কা। আমরা নিজের স্বার্থ দেখি না, আমরা রাষ্ট্রের স্বার্থ দেখি। যদি আমার দলের স্বার্থ একদিকে, রাষ্ট্রের স্বার্থ আরেকদিকে হয়, আমরা রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেই, নিজেকে প্রাধান্য দেই না। রাষ্ট্রের জন্য কুরবানি হতে রাজি, জাতির হেফাজতের জন্য নিজের কুরবানি হতে রাজি। খেজুর গাছের প্রতীকের রাজনীতি যারা করেছেন, হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু বারাকাতুহু ব্রিটিশ থেকে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে ওনাকেও পদ্মভূষণ পুরস্কার দেওয়ার জন্য, ভারতের জাতীয় পুরস্কার, ওনাকে প্রস্তাব করা হলো আপনাকেও পদ্মভূষণ পুরস্কার দেওয়া হবে। হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু বারাকাতুহু বলেন, আমি আমাকে শেষ করেছি কোনো পুরস্কার পাওয়ার জন্য নয়। আমি জাতির নিরাপত্তার কথা চিন্তা করেছি, আমি মুসলিম জাতি সত্তার হেফাজতের চিন্তা করেছি, আমি ভারতের স্বাধীনতার চিন্তা করেছি। এই ভারতকে স্বাধীন করার জন্য জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে আমি কষ্ট সহ্য করেছি। হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন ইন্তেকাল করলেন, তার লাশটাকে ধোয়ার জন্য, গোসল দেওয়ার জন্য যার তার শরীরে হাত দিয়েছেন, আল্লাহু আকবার, তারা দেখেন শেখুল হিন্দের পিছনে মেরুদণ্ডের পাশে গোশত নাই। তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, উস্তাদের নিষেধ ছিল, আমি এতদিন বলিনি, আজকে চলে গেছেন, আজকে বলতে বাধ্য হচ্ছি। যখন তিনি মাল্টার জেলে বন্দী ছিলেন, এই ব্রিটিশ জালেম দখলদাররা ওনার পৃষ্ঠদেশে লোহার শলাকা গরম করে সেঁকা দিত। খেজুর গাছের মতো নিজেকে শেষ করেছেন, নিঃশ্বাস করেছেন হযরত শেখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি। জাতির হেফাজতের জন্য হযরত হুসাইন আহমদ মাদানী কুরবানি পেশ করেছেন, জাতির হেফাজতের জন্য। আমি আপনাদেরকে আরেকটা ইতিহাস শোনাই, আপনারা ময়মনসিংহের সন্তান, মাঝখান দিয়ে জুমলায় মুতারেজার জন্য বলি, আমি সিলেটের সন্তান, কিন্তু আমার শরীরের অর্ধেক যদি হয় সিলেটের, আমার শরীরের অর্ধেক কিন্তু ময়মনসিংহের। সেটা অনেকে জানেন আপনারা। আপনাদের এই ময়মনসিংহের সংগ্রামী পুরুষ হুসাইন আহমদ মাদানীর হাতে গড়া আরিফ রব্বানী রহমতুল্লাহ আলাইহি, উনি জেলখানা থেকে বের হয়েছেন। আমাদের কিছু মুসলমান ভাই, তারা ওনার মুখে, ওনার গালে, ওনার জামায় থুতু নিক্ষেপ করেছে। সেই ভিন্ন ইতিহাস। তিনি মুচকি হাসি দিয়ে বলেছিলেন, থুতু নিক্ষেপ করে আফসোস নাই, তোমরা তো আমার ভাই। এটাই তো জমিয়তের আদর্শ। জমিয়তের আদর্শ হলো আমরা খেজুর গাছ মার্কা। আমরা নিজের স্বার্থ দেখি না, আমরা রাষ্ট্রের স্বার্থ দেখি। যদি আমার দলের স্বার্থ একদিকে, রাষ্ট্রের স্বার্থ আরেকদিকে হয়, আমরা রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দেই, নিজেকে প্রাধান্য দেই না। রাষ্ট্রের জন্য কুরবানি হতে রাজি, জাতির হেফাজতের জন্য নিজের কুরবানি হতে রাজি। এটাই হলো আমাদের ইতিহাস। আজকে অনেক কান কথা আমাদের মাঝে চলে আসে। ও আমার ভাইয়েরা, কোনো এজেন্সি যখন কাজ করে, তখন কিন্তু তারা আমাদের মতো পোশাক পরেই আমাদের সামনে আসে। ভালো করে বুঝতে হবে আপনাদেরকে, কোন মোসাদের এজেন্ট যদি আমাদের রাষ্ট্রে, আমাদের মাঝে বিভক্তি সৃষ্টি করার জন্য আসে, সে কিন্তু প্যান্ট শার্ট পরে আসবে না, আপনি আমার মতো পাগড়ি পরে আসবে। কাজে আমাদেরকে ভালোভাবে পথ চলতে হবে। ব্রিটিশ এই দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। বলে না, চিনি না নাই? ব্রিটিশদের তাদের অন্যতম একটা পদক্ষেপ ছিল, তাদের কৌশল ছিল, আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করে ডিভাইড অফ রুল সবাই জানে, বাস নিজেদের ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি করে দাও আর রাষ্ট্র শাসন করো। এই কৌশলের প্রবক্তারা বাংলাদেশে এখনো আছে। ওরা চাচ্ছে টুপি পাগড়িওয়ালা ইসলামপন্থীদের মধ্যে ডিভাইড সৃষ্টি করে দাও, তাহলে ইসলামপন্থীরা কখনো শক্তি সঞ্চয় করতে পারবে না। ও আমার ভাইয়েরা, এই ধোঁকায় অন্য কেউ পড়লেও জমিয়তওয়ালারা পড়বে না ইনশাআল্লাহ।